একই শহরে বাড়িঘর থাকা সত্ত্বেও কেন হোটেল এসে থাকতে হলো? সময়ের সাথে সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কি আর মানুষের মন মতো হয়? মানুষ যা চায় তা পায় না, কিন্তু যা পায় সেটা চায় না। সব সময় না হলেও কিছু কিছু ক্ষেত্রে কথাটা সত্যি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হুট করে দুইজনে মিলে হোটেল এস্টেটে চলে আসলাম। রাজশাহী শহরেই বাড়ি, কিন্তু তারপরেও রাজশাহী শহরের মধ্যে এই হোটেল এস্টেটে চলে আসলাম। অ্যাড্রেসটা হলো রাজশাহী কুমারপাড়া মোড়, সরকার টাওয়ার, আরং শোরুমের পরের বিল্ডিং। সেখানে আসলাম। তো আমরা লিফটের পাশে চলে আসলাম। এখানকার রিসেপশনটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে। শুনেছি এখানে খুব রিজনেবল প্রাইজের মধ্যে রুম পাওয়া যায়, বাজেট ফ্রেন্ডলি আর কি। অল্প বাজেটে সুন্দর সুন্দর রুম থাকবে, এই কারণে মেইনলি হোটেল স্টেতে আসা। যদিও এটা একদমই নতুন বানিয়েছে। রিসেপশনে বসে ওয়েট করতেছিলাম কখন আমাদের রুমের চাবি দিবে। চাবি তো পেলাম, বাট আমি ম্যানেজারকে বলছিলাম যে আমি রুমগুলো কিছু দেখবো, তারপরে রুম চুজ করব। যেহেতু এটা রাজশাহী শহরে একদমই নতুন একটা হোটেল, বাইরে থেকে আপনারা যখন রাজশাহীতে আসবেন, রাজশাহী ট্যুরে হোক কিংবা রাজশাহীতে এক্সামের জন্য হোক, চাইলেই আপনারা হোটেল স্টেতে আসতে পারেন। বাজেট ফ্রেন্ডলি, এক কথায় অল্প বাজেটের মধ্যে আপনি ভালো সার্ভিস পাবেন। সিঙ্গেল রুম থেকে ডাবল রুম, কাপল রুম সবকিছুই রয়েছে। প্রথমে আমি কাপল রুমে আসি, এন্ড এখানে যা যা থাকা প্রয়োজন সবকিছুই রয়েছে। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে প্রত্যেকটা ফার্নিচারে ক্যাবিনেট সিস্টেম, তো সেটাই খুলে খুলে চেক করছিলাম। রাত আমাকে বলছিল যে তার এই কাপল রুমটাই বেশি ভালো লেগেছে। তারপরেও আমি চেয়েছি যে অন্যান্য রুমও চেক করব। কাপল রুম থেকে ভিউটা এত সুন্দর লাগছিল, রাজশাহীর এই রাজমুকুট রোডটা কি সুন্দর হয়ে দেখা যাচ্ছে। আর হ্যাঁ, আপনারা কিন্তু মন কাড়ার মতো একটা ছাদও পাবেন, সেটা একটু পরে দেখাবো। তার আগে দেখায় ডাবল বেডেরও আপনি হোটেল রুমটা পেয়ে যাচ্ছেন। এইরকম রুম আমি ফার্স্ট টাইম দেখলাম, যেটা সত্যি কথা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানকার প্রত্যেকটা স্টাফের হোক বা এখানকার যতটা সার্ভিসম্যান আছে, সবারই ব্যবহার অনেক বেশি আন্তরিক ছিল। আসলে আপনি যেখানেই যান না কেন, সেখানকার মানুষগুলো যদি আপনার সাথে আন্তরিকতা দেখায়, তাহলে আপনার ভালো লাগবে, তাছাড়া কিন্তু মোটেও ভালো লাগবে না। আর সবচেয়ে বড় কথা, এখানকার রুম ভাড়া কিন্তু একদমই রিজনেবল। অল্প বাজেটের মধ্যে আপনি ভালো ভালো রুম পাবেন। এই কারণে আমি প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখছিলাম। তাই বলেই রাখি, যখন আপনারা বাইরে থেকে রাজশাহী শহরটা ঘুরতে আসবেন, ট্যুরে আসবেন, এক্সামে বা অন্যান্য কোনো কারণে, তখন অবশ্যই হোটেল স্টেটে আসতে পারেন। আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ক্যাপশনে তাদের পেজটা দিয়ে রাখবো, আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন। আর ভিডিওর মধ্যে তো নাম্বারও দেওয়া আছে, আপনারা চাইলেই কল করে আরো ডিটেলস জানতে পারেন। আরো একটা ডাবল বেডের রুম ছিল, যেখান থেকে ভিউটা এইটা। তাহলে লোকেশনটা তো বুঝেই গেলেন, রাজশাহী আলুপট্টি, যমুনা বিল্ডিং এর 5 তলাতে। ওয়াশরুম গুলো বেশ বড় বড় ছিল। পরে রাত বলে তার পানি খেতে ইচ্ছে করছে, মানে পিপাসা পাইছে, তো তারে পানি নিয়ে গেলাম। আর সে আমার সাথে দুষ্টামি করতেছিল, মুখে ফু দিচ্ছিল। আর জানি না কেন তার এই ফুয়ের বাতাসে আমার অনেক সুরসুরি লাগছিল। তারপর চলে আসলাম ছাদে। আমার ছাদটা তো অনেক বেশি ভালো লাগে, কারণ এখান থেকে পুরো রাজশাহী শহরটা খুব সুন্দর করে দেখা যায়, সাথে এত সুন্দর একটা প্লেস। এইটা হলো মেইন ছাদ, বাট আমরা ছাদের উপরেও যে একটা ছোট ঘর দিয়ে ছাদ থাকে, সেখানে উঠেছিলাম। যারা রাজশাহীর মানুষ তারা কিন্তু চিনতে পারবেন এই ছাদটা, সেটা হলো নুকজা রেস্টুরেন্ট ছিল যে ছাদ, সেইটাই ওই বিল্ডিং এরই 5 তলায় আর কি। যাই হোক, আরো একটা সুন্দর রুমে আপনাদেরকে নিয়ে এসেছি। এখানকার ফার্নিচার গুলো ক্যাবিনেট, এন্ড আমার কাছে অনেক ভালো লাগছে। প্রত্যেকটার বেলকনি অসম্ভব ভালো ছিল, ভিউ গুলো দেখা যায়। নিজের শহরে যখন একটা নতুন হোটেল হয়, তখন তো দেখতে আসতেই হবে। এই কারণে আমরা দুইজনে মিলে চলে এসেছি। আর এটা ছিল ডাইনিং, চাইলেই আপনারা এখানে বসে খাবার খেতে পারবেন। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।